আসসালামু আলাইকুম। পরোটা তো আমরা অনেকেই খেয়েছি। খুব ইউনিক, খুব ডিফারেন্টভাবে যদি খাওয়া যায় ভেজিটেবল এগ পরোটা তাহলে কেমন হয় বলুন তো? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুব ভালো, খুব সুন্দর এক ইউনিক রেসিপি ভেজিটেবল এগ পরোটা। ভেজিটেবল এগ পরোটা তৈরি করতে যা যা উপকরণ লাগছে তো চলুন দেখা যাক আমি যা যা উপকরণ নিয়েছি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে বিটরুট নিয়েছি। বিটরুট কিন্তু আমরা অনেকেই চিনি, এটা দিয়ে কিন্তু সালাদ তৈরি করা যায়। প্লাস বিটরুটের যে রসটা এটা কিন্তু এক্সট্রাভাবে বের করে কিন্তু এটা দিয়ে খুব সুন্দর একটি জুস কিংবা আপনার হচ্ছে যে কোনো ধরনের রেসিপিতে কিন্তু এটা ইউজ করা যায়। যাই হোক, আমি একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর হচ্ছে এখানে নিয়েছি আমি আটা পরিমাণ মতো, যতটুকু লাগবে বাড়িয়ে কমিয়ে কিন্তু নেওয়া যাবে। তারপর হচ্ছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি। আমি এখানে পাতাকপি ফুলকপি দুটোই নিয়েছি লেটুস পাতা, নিয়েছি গাজর কুচি। তো গাজরগুলো ভালো করে কিন্তু গ্রেট করে নিতে হবে, প্লাস বিটরুটগুলো কিন্তু গ্রেট করে নিতে হবে, এতে করে কিন্তু অনেকটা চিকন হবে, পরোটাগুলোর সাথে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু মিশে যাবে। তো দেখুন আমি কিন্তু এখানে একটি বোল নিয়েছি বড় সাইজের। তো এখানে কিন্তু আমি এক এক করে সবগুলো সবজি কিন্তু এখানে ঢেলে নিব। তারপর হচ্ছে আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি যা যা উপকরণ লেগেছে। তো এগুলো কিন্তু অবশ্যই একটু পাতলা সাইজের করে কেটে নিতে হবে। তো সরি, আমি কিন্তু একটি আলু নিয়েছিলাম, এটাকে কিন্তু পাতলা সাইজের করে কেটে নিয়েছি। তো এখন কিন্তু সবগুলো সবজি আমি এক এক করে বোলটির মধ্যে কিন্তু ঢেলে নিচ্ছি। তো এইভাবে যদি একবার ট্রাই করে দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লেটুস পাতাগুলো। পরোটা তৈরি, কারণ পরোটা তো আমরা ভেজিটেবল পরোটা কিংবা আলু পরোটা নানান ধরনের পরোটা খেয়েছি, কিন্তু ভেজিটেবল পরোটা যে এখনও যারা খায়নি অবশ্যই আমার টিপসটি ফলো করে যদি একবার এইভাবে বানিয়ে দেখেন, বেলাবেলি ঝামেলা ছাড়া খুবই অল্প সময়ে ঝটপট নাস্তা, সকাল বিকালের নাস্তাও কিন্তু এটা তৈরি করা যাবে। চায়ের আড্ডায় বিকালে কিন্তু দারুণভাবে জমে যাবে। তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। অবশ্যই আদা রসুন পেস্ট একটু ইউজ করতে হবে, এতে করে যে সবজির যে একটা ফ্লেভার আসে, গন্ধ আসে, এটা কিন্তু কেটে যাবে। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো এই নাস্তাটা তৈরি করে কিন্তু সকালে বাচ্চাদের টিফিনের নাস্তায় কিন্তু দেওয়া যায় অনায়াসে। তারা কিন্তু বাচ্চারা অনেক সময় দেখা যাচ্ছে যে সবজি কিন্তু খেতে চায় না, তাদের জন্য যদি একটু ডিফারেন্টভাবে যদি সবজি খাওয়ানো যায় তাহলে কিন্তু ভালোই হয়। এতে করে কিন্তু বাচ্চারা বুঝতেও পারবে না যে সবজি খাচ্ছি না কি খাচ্ছি। যদি টেস্টি হয় তাহলে তো অনায়াসেই খেয়ে নেবে। তো যাই হোক, আমি কিন্তু বানিয়েছিলাম, বেশ ভালো ছিল খেতে। তো আমার মেয়ে কিন্তু বলেছিল আম্মু হ্যাঁ খুব ভালো হয়েছে, কিন্তু বুঝতেই পাইনি যে এখানে আমি ভেজিটেবল ইউজ করেছি। এটা কিন্তু যখন আমি পরোটাগুলো ভেজে নিয়েছিলাম তখন কিন্তু বোঝাই যায়নি, একেবারেই মিশে গিয়েছিল। এখন এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব দুটি ডিম। আপনারা চাইলে পরিমাণটা বুঝে কিন্তু ডিম, তারপর হচ্ছে আটা বা ময়দা যে কোনো কিন্তু আপনারা ইউজ করে নিতে পারেন। তো আমি এখানে দুইটি ডিম অ্যাড করে নিলাম। এখানে কোনো প্রকার পানি আমার ইউজ করতে হবে না। ভেজিটেবল থেকে যে এক্সট্রা যে পানিটা ছিল ভেজিটেবলের গায়ে, এর থেকে কিন্তু আমার বেটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি দুটি ডিম আর কি ভেঙে ইউজ করে নিলাম। এই ক্ষেত্রে কিন্তু আমার আর ময়ানটা করতে আর কি আটার যে ময়দাটা ডো তৈরি করতে, এটাতে কিন্তু আমার আর অন্য কোনো কিছু অ্যাড করতে হবে না। এর থেকে কিন্তু খুব সুন্দর একটি সফট ডো আমার তৈরি হয়ে যাবে। তো দেখুন আমি কিভাবে কাজটা করতেছি। এখানে বলে বোঝাতে কিছু হবে না পুরা, অবশ্য আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করছি। তো দেখুন এরকম সফট একটি ডো তৈরি হবে বেলাবেলি ঝামেলা ছাড়া। আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। আপনাদের হাতে সময় না থাকলে কিন্তু সাথে সাথেও করে নিতে পারেন। তো এখন 10 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন ডোটা কিন্তু একেবারেই স্মুথ হয়ে গেছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব আর দিয়ে দেব অল্প পরিমাণে তেল। আপনারা চাইলে কিন্তু তেল ব্রাশ করেও কিন্তু এই পরোটাটা তৈরি করে নিতে পারেন। তো যাই হোক, আমি যেহেতু একটু হালকা মুচমুচে করে ভেজে নিব, এর জন্য কিন্তু আমি একটু হালকা পরিমাণ তেলই ইউজ করলাম। আর এই পরোটাটা কিন্তু করতে বেশ একটা সময় লাগে না। আপনি যদি আগে থেকে ভেজিটেবলগুলো সবগুলো পাতলা করে কেটে আর কি সব কিছু উপকরণগুলো রেডি করে রাখেন, তারপর হচ্ছে বেলাবেলি ঝামেলা ছাড়া কিন্তু অনায়াসেই তৈরি করে নেওয়া যাবে। তো আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের শেপ কিন্তু দিয়ে দিতে পারেন। আমি হচ্ছে এখানে গোল শেপই অ্যাড করে নিলাম। আর এটা ভিতর থেকে যতটা সফট ছিল
আর উপর থেকে ছিল মুচমুচে, খেতে কিন্তু ভীষণ ভালো ছিল। অবশ্যই এবার ছোট কিংবা বড় সকলে কিন্তু এই পরোটাটা খুব অনায়াসেই খেয়ে নেবে, কারণ এটা খুব টেস্টি হয়ে থাকে। তো আরেকটা বিষয় বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানে একটু হালকা পরিমাণ কিন্তু টেস্টিং সল্ট ইউজ করতে পারেন। তো আমার এটা কিন্তু স্কিপ হয়ে গেছে, তো এর জন্য আমি একটু সরি বলে নিচ্ছি। তো আমি কিন্তু এভাবে করে সবগুলো পরোটাই কিন্তু ভেজে নিব। তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে। বেলাবেলির ঝামেলা ছাড়া যদি খুব অল্প সময়ে যদি তৈরি করে নেওয়া যায় এত সুন্দর একটি পরোটা রেসিপি, তাহলে কেমন হয় বলুন তো। এই তো আমার সবগুলো পরোটা হয়ে গেছে, এখন আমি আপনাদের সাথে ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি। বাচ্চারা কিন্তু টিফিনের টাইমে যে কোনো সময় কিন্তু এই পরোটাগুলো খাওয়া যাবে, আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। এটা কিন্তু একবার বানিয়ে না খেলে আপনারা বুঝতে পারবেন না। খুবই অল্প সময়ে কিন্তু এই পরোটা তৈরি করা যায় বেলাবেলির ঝামেলা ছাড়া। যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন তাদের জন্য রইল আমার মন থেকে অনেক ভালোবাসা, আর নতুন ভিউয়ার্সদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। তো ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।